আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমার জন্য। আর স্পেশাল কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে স্ক্রিনে যে দুইটা ভাইকে দেখতেছেন, এদের বাসা হচ্ছে গোপালগঞ্জ। তো আমি অনেকটা সার্থক যে গোপালগঞ্জের থেকে বাগেরহাট, চুলকাঠি বাজার, রণজিৎপুর গ্রামে এই ভাই দুজন আমার কাছে পাখি নিতে আসছে। এই জন্য আমি নিজে অনেকটা মনে করেন যে নিজেকে সার্থক মনে করতেছি। কারণ এত দূরের থেকে যে দুজন লোক আমার বাসায় আসবে পাখি নেওয়ার জন্য, এটা আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ ওনারা দুইজন পাখি নিতে আসছে। তো ওনাদের ব্যবহার নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ওনাদের ব্যবহার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। নিশ্চয়ই কোনো গর্বিত মায়ের সন্তান, নাহলে এত সুন্দর ব্যবহার আসলে সম্ভব না। তো ওনারা দুজন আসছে গোপালগঞ্জের থেকে। গোপালগঞ্জের থেকে আসার আগে আমার সাথে কথা বলছিল, ফেসবুকে হচ্ছে যে কথা হয়েছে। তো ওনারা ফার্স্টে আমারে বলছে যে ওনারা পাখি নিবে, প্রায় 500-600 পাখির কথা হয়তো বলছিল। ফার্স্টে ওনারা নতুনই শুরু করবে, তো 500-600 পাখি দিয়ে ওনারা শুরু করতে চাইছিল। কিন্তু আমার মতে যে ফার্স্টে যারা শুরু করবে তারা 500-600 পাখি দিয়ে শুরু না করে আমি বলছিলাম আপনি সর্বোচ্চ 20টা পাখি দিয়ে শুরু করেন। আপনি আসেন আমার খামারে, আসেন খামারে এসে দেখে শুনে 20টা পাখি নেন। যদি দেখেন যে আপনি পারতেছেন তাহলে হচ্ছে যে আপনি বেশি করে পাখি নিন। তো ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনার এই কথাটা আমার অনেক ভালো লাগছে, আমি এইভাবে 20টা পাখি নিব, আপনার খামারে যাব, যেয়ে 20টা পাখি নিয়ে তারপরে শুরু করে দেখবো যে আমি পারি কিনা। পরবর্তীতে ওনারা আসছেন, এসে 20টা পাখি নেবে। তো খামারে এসে ওনারা বলছে যে ভাই 20টা না, আমি 40টা পাখি নিব। আমি দেখলাম যে 40টা পাখি তো বেশি কিছু না। তো ওনাদের 40টা পাখি দিলাম। 40টা পাখির জায়গায় হচ্ছে যে আমি 41টা পাখি দিলাম, যেহেতু ওনারা অনেক দূরের থেকে আসছে। তো ওনাদের থেকে আমি হচ্ছে যে আপনার 20 থেকে 22 দিনের পাখি আমার 40 টাকা করে বাসায় হচ্ছে যে আপনার খুচরা সেল দিতেছি। তো ওনারা যেহেতু এত দূরের থেকে আসছে, তো ওনাদের জন্য আমি 38 টাকা করে রাখছি। 38 টাকা করে প্রতি পিস পাখির দাম রাখছি, এবং একটা পাখি আমি বেশি দিছি। যদিও ওনাদের খাতিরে যদি সম্ভব হতো আমার, তাহলে আমি ওনাদের কাছ থেকে টাকাই নিতাম না। কিন্তু যেহেতু এটা আমার হচ্ছে যে ব্যবসার জিনিস, আর আমি যেহেতু হচ্ছে যে নতুন নতুন শুরু করতেছি, এদের খাবার টাবার সব কিছু মিলায় আমি যদি ওনাদের কাছ থেকে টাকা না রাখতে যাই তাহলে তো আমার এই পাশে আমি চালাইতে পারবো না। এই জন্য ওনাদের কাছ থেকে আমি 38 টাকা করে পিস রাখছি। তো 100% মায়া দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু যেহেতু আমার এই পাখির বয়স প্রায় হচ্ছে যে 20 দিন 21 দিন এরকম হয়েছে, 22 দিন, তো এখনও 100% মায়া আমি ওনারে চিনে দিতে পারিনি। এইখানে হয়তো কিছু মদ্দা চলে গেছে। যেমন হচ্ছে যে আমি যখন ধরতেছিলাম, ধরার পরেও হচ্ছে যে আপনার বাইরে আনার পরেও আমি 3-4টা চেঞ্জ করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এগুলো মদ্দা হইতে পারে। তো ইনশাল্লাহ 40টা পাখি নিচে হয়তো আপনার 35টা প্লাস মায়া হওয়ার সম্ভাবনা আছে। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক বয়স হওয়ার পরে 30-35 দিন বয়স হওয়ার পরে তারপর বোঝা যাবে যে আসলে কয়টা মায়া হবে, কয়টা মদ্দা হবে। তো ভাইয়াদের পাখি দিলাম, পাখি দিয়ে হচ্ছে যে আপনার ভাইয়াদের উঠায় দিলাম। ভাইয়েরা একটা ভ্যান নিয়ে আসছিলো, তো ভ্যানে করে ভাইয়েরা চলে গেছে পাখিটাকে নিয়ে। তো ভাইয়া আপনাদের জন্য কিছু ডিমের ব্যবস্থা করা হয়েছিল, যে ডিম দিয়ে দিব আপনারা, সেরকম ভাবছিলাম। তো ওইখানে তাড়াহুড়াই করে আপনাদের ডিমটা দেওয়া হয়নি। তো আশা করছি পরবর্তীতে যদি কখনো আসেন তাহলে হচ্ছে যে ভাইয়ের বাসা থেকে, ভাইয়ের খামার থেকে কিছু ডিমও নিয়ে যাইবেন। আর আপনাদের আতিথ্যতাও ঠিকমতো করতে পারিনি। তো ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আবারও দেখা হবে, তখন দেখা যাবে কি করা যায়। আর যদি কারো এরকম পাখি বা বীজ ডিম বা খাওয়ার ডিমের দরকার হয় তাহলে আমাকে মেসেজে বা ফোন কলের মাধ্যমে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।